জামাত তো অনেক আগের প্রতিষ্ঠান, বাংলাদেশের একদম প্রাচীনতম বা পুরনোতম সংগঠনের মধ্যে একটা। তো সেখান থেকে কি আপনার কোনো কিছু, আপনাদের যারা এখনকার ছাত্র শিবির করেন তাদের কাছে জামাতের কোনো পরিবর্ধন কর্মসূচি কর্মপদ্ধতির কোনো সংযোজন, এটি কি মনে করেন যে কোনো কিছু গ্যাপ আছে বা করা দরকার? না দেখুন, আমরা তো হচ্ছে মানে আমাদের জন্মের পর থেকে বাংলাদেশটাকে আমরা যেভাবে দেখে এসেছি, এখানে বেসিক্যালি আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, বা বড় রাজনৈতিক হিসেবে জামাতকে দেখেছি। তো বাকি আদার্স আরও তো অনেক দলগুলো ছিল। তো আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে আসলে যে বয়ানগুলো ৭১ ইস্যু দিয়ে নিয়ে আসা হয়, অথবা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল গ্রাউন্ড থেকে অনেক বক্তব্য বয়ান দেওয়া হয়। তো একটা হলো বয়ান আর বক্তব্য, আরেকটা হচ্ছে আসলে আমি প্র্যাকটিক্যালি কি দেখছি। তো যে মানুষগুলোকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, বা হচ্ছে তাদেরকে বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, তো এই মানুষগুলোকে যখন আমরা কাছ থেকে দেখি, সম্পূর্ণ ডিফারেন্ট একটা জায়গা দেখি। তো সেখান থেকে আমি মনে করি জামাত ইসলাম যেভাবে কাজ করে যাচ্ছে, এরপর আপনি এই গত ১৫ বছরও জামাত বাংলাদেশের জন্য রাজনীতিতে যেভাবে ভূমিকা রেখেছে, ইভেন আপনি ৫ তারিখের পরের ওভারঅল কার্যক্রমগুলোকে যদি একটা কম্পারেটিভ স্টাডি করেন, যেখানে অপরাপর রাজনৈতিক দল বা জামাত ইসলামের ভূমিকা, আমি মনে করি এটা অসাধারণ এবং চমৎকার।